আল্লাহ কোরআনে বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, ঈমান আর আমল এই দুইটা কাজ যদি তোমরা পরিপূর্ণ করতে পারো শক্তিশালী ভাবে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার বুকে রাজত্ব দিব, খেলাফতের দায়িত্ব দিব। আখিরাতে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিব। ও বাবারা, ভাইরা আমার, তাহলে সর্বপ্রথম কথা হলো আমাদেরকে ঈমান আমল দুইটা ঠিক করার দরকার আছে না নাই? অবশ্যই অবশ্যই আমাদেরকে এই দুই জিনিস পরিপূর্ণ করতে হবে। আমরা আল্লাহ তাআলার কাছে কমিটমেন্ট দিলাম, আল্লাহ ঈমান আর আমল দুই জিনিসকে শক্তিশালী করার জন্য আমাদের তৌফিক দান করো। জোরে বলেন আমিন। সমস্ত কোরআনুল কারীমকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো মক্কি আর একটা হলো মাদানী। মক্কি সূরার বিষয়বস্তু কি? মক্কি সূরাগুলির মধ্যে কি আলোচনা হয়েছে? বৃহৎ আলোচনা, সবকিছু বলবো না, ভাঙাচোরা কিছু আলোচনা করব। মক্কি সূরার মধ্যে আলোচনা করা হয়েছে তাওহীদ, রিসালাত, আখিরাত, এই তিনটা বিষয়। এই তিনটার সমন্বিত নাম হলো ঈমান। কি? ঈমান। মাদানী সূরাগুলির মধ্যে আলোচনা করা হয়েছে নামাজ, রোজা, হজ, যাকাত, রাষ্ট্র পরিচালনা, কিভাবে জীবন পরিচালনা করবেন, এই সমস্ত আমল আখলাকের কথা। তাহলে মাদানী সূরার সংক্ষেপ নাম হলো, মাদানীর সংক্ষেপ আলোচনা হলো আমল। তাহলে মক্কি সূরা আর মাদানী সূরার বিষয়টা যদিও বৃহৎভাবে আপনাদেরকে বুঝাইতে পারি নাই, প্রাথমিক একটা ধারণা তো দিতে পারছি, প্রাথমিক ধারণা পাইছি না ইনশাআল্লাহ? তাহলে মক্কি সূরাগুলি হলো কি? ঈমান। আর মাদানী সূরাগুলির মধ্যে আমল বিষয় আলোচনা করা হয়েছে, ঠিক কি না? তাহলে আমাদেরকে ঈমান আর আমল এই দুইটা বিষয় কি করতে হবে? পাকাপোক্ত করতে হবে, পরিপূর্ণ করতে হবে। আমার আগের বক্তা, এর আগের বক্তা ঈমান আমল সম্পর্কে চমৎকার আলোচনা করেছেন, ঠিক কি না? করেন নাই? এই ঈমান আর আমল এই দুই জিনিস পূর্ণ করতে পারলে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে খেলাফতের দায়িত্ব দিবেন, আখিরাতে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এটা কি? আল্লাহর ওয়াদা। এটা কি? আল্লাহর ওয়াদা।